আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব লাভ ক্ষতি সম্পর্কিত কিছু সমস্যা। ওকে, শুরু করা যাক। লাভ ক্ষতি সম্পর্কিত সমস্যা মূলত একটা পাটিগণিতের একটা চ্যাপ্টার। তো এই পাটিগণিতের চ্যাপ্টারটা মূলত জব প্রত্যাশী সবার কাছে অনেক কঠিন, প্লাস যারা ক্লাস 6, 7, 8 তাদেরও কিন্তু এই ম্যাথগুলো আসে পরীক্ষায়। তো সবার জন্য এই ক্লাসটাই, আশা করি মনোযোগ দিয়ে করলে লাভ ক্ষতি সম্পর্কিত এই টপিকসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি দেখাবো কিভাবে রিটেনে আসলে করতে হয়, কিভাবে এমসিকিউতে আসলে শর্টকাটে করতে হয়, দুইটাই একসাথে দেখাবো। ওকে, শুরু করি। তাহলে লাভ ক্ষতির বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে লাভ কি আর ক্ষতি কি। লাভ কিভাবে হয়, ক্ষতি কিভাবে হয়, এটা একদম সিম্পল জিনিস। এইটাতেই অনেকের সমস্যা হয়। লাভ হইতেছে যখন একটা জিনিস আমি কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর যখন বিক্রি করি, তো এই বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হইতেছে লাভ বলি। আর ক্ষতি জিনিসটা হইতেছে যখন ওই যে টাকা দিয়ে কিনে তার চেয়ে কম মূল্যে বিক্রয় করি, অর্থাৎ এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায়, মানে বিক্রয় মূল্যটাই কম হয়, সেক্ষেত্রে হয় হচ্ছে ক্ষতি। আর বিক্রয় মূল্যটা যখন ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমি যে দাম দিয়ে কিনে তার চেয়ে বেশি দামে বিক্রি করলে তখন আমাদের কি হয়, লাভ হয়। তো এই যে সূত্রটা, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা মনে রাখা জরুরি। কারণ আমাদের একটা মেয়েতে লাভ বের করতে বলবে, একটাতে বিক্রয় মূল্য বের করতে বলবে, একটাতে ক্রয় মূল্য বের করতে বলবে। তো যেটা বের করতে বলবে ওইটা এক পাশে রাখবো, বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যাবো, তাহলে কিন্তু ম্যাথ একদম সোজা হয়ে যায়, একদম ইজি হয়ে যাবে। সেমভাবে ক্ষতি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এই সম্পর্কটা মনে রাখা জরুরি। এই সম্পর্কটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের যেটা বের করতে বলবে সেটা এক পাশে রেখে বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যাব। এরপর যা যা আছে আমরা ডাটা বসায় দেবো, দেখবো ম্যাথ কত সহজে হয়ে যাইতেছে। ওকে, তো লাভকে আমরা এভাবে লাভের আমরা ক্রয় মূল্য বের করতে পারি, বিক্রয় মূল্য বের করতে পারি। আমরা জাস্ট কি করব, সাইড চেঞ্জ করব। সেমভাবে ক্ষতিরও সাইড চেঞ্জ করব, ক্ষতি থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিভিন্নভাবে বের করতে পারবো। তো এই সম্পর্কিত একটা টপিক্সের আমি কয়েকটা প্র্যাকটিস করাবো, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইখানে বলা আছে একটি মোবাইল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে এই যে 8% ক্ষতি হয়েছে, 8% ক্ষতি কার উপরে হয়েছে, 8% ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপরে। তাহলে সরি, ক্রয় মূল্যের উপরে। তাহলে আমাদের যত ক্রয় মূল্য ছিল সেই ক্রয় মূল্য থেকে 8% ক্ষতি হয়ে গেছে। তাহলে সবসময় ক্ষতি বা লাভ হয় হতেছে ক্রয় মূল্যের উপরে। আচ্ছা, আমরা যত টাকা দিয়ে কিনি তার চেয়ে যদি বেশি বিক্রি করি তাহলে হয় লাভ, আর যদি কমে বিক্রি করি তাহলে হয় লস। অর্থাৎ আমরা হিসাব করবো কার উপরে, ক্রয় মূল্যের সাথে হিসাব করব লাভ বা ক্ষতি। ওই মোবাইলটি যদি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো। তাহলে প্রথমে 8% ক্ষতি হয়েছে, ক্ষতি যে টাকা আমি বিক্রি করছি ওই টাকায় বিক্রি করার পরে 8% ক্ষতি হয়েছে। এখন তার চেয়ে যদি আমি 800 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমাদের 8% লাভ হতো। এখন বলছে মোবাইলটির ক্রয় মূল্য কত, এটা বের করতে বলছে। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা সব আগে দেখবো যে কি বের করতে বলছে। যেটা বের করতে বলছে ওইটা আমরা ধরে নিব, এরপরে বাকি যেভাবে ম্যাথ আস্তে আস্তে আগাবে। তাহলে আমাদের এখানে বলেই আর দেয়া আছে ক্রয় মূল্য কত বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা ধরে নিব ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিই। আমরা আগে প্রথমে রিটার্নটা দেখে এরপরে শর্টকাট দেবো, শর্টকাটে একদম 5 সেকেন্ড লাগবে এই ম্যাথটি করতে। ওকে, এখন ধরি ধরি ক্রয় মূল্য এক্স টাকা। এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে এই যে 8% যে ক্ষতি হয়েছে, এই 8% ক্ষতি হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, এখানে লিখি 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে। এই যে আগের ম্যাথ আমরা দেখলাম যে আমরা কি বের করতে চাইতেছি, বিক্রয় মূল্যটা বের করতে চাই। তাহলে বিক্রয় মূল্য কি হবে, আমি বিক্রয় মূল্যটা যদি এই সাইডে নিয়ে আসি আর বাকিগুলো যদি অন্য সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, এটা কিন্তু লিখতে পারি। তো এটা আমাদের মনে রাখতে হবে যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি।
ওকে, এখন তাহলে এইখানে এই সূত্রটাই বসাবো। আমরা বের করব কি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিতে হবে। ক্ষতি হয়েছে কার উপরে? ক্ষতি অবশ্যই কিন্তু ক্রয় মূল্যের উপরে হয়েছে। তাহলে ক্ষতি হয়েছে, আমাদের ক্রয় মূল্য তো এক্স টাকা ছিল, তাহলে ক্রয় মূল্য ছিল এক্স টাকা। সেই এক্স টাকা থেকে এই যে এক্স মাইনাস কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? এক্সের 8%। 8% মানে কিন্তু আমি লিখতে পারি 8/100। তো এখানে তুমি 4 দ্বারা কাটি, 4 দুগুণে 8 আর 4 25 100। এখানে আসবে এক্স মাইনাস 2x/25। এখানে লসাগু করলে লসাগু আসবে 25। এই 25 এক্সের সাথে গুণ হবে 25x মাইনাস এখানে হচ্ছে 2x, তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হয়? 23x। এটা হচ্ছে প্রথমে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন বলছে এই বিক্রয় মূল্যের সাথে যদি আমি আর 800 টাকা বেশি মূল্যে বিক্রি করতাম, এই যে বিক্রয় মূল্য আছে এটার সাথে যদি আর 800 টাকা যোগ করি, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য যত হইতো দুটা কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা বের করব ওকে, এই পাশে চলে যাই। ওকে, এই পাশে গিয়ে তাহলে এখানে ওই যে প্রশ্ন মতে যদি আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 23x হইতেছে 25, এর সাথে যদি আরও 800 টাকা যোগ করতাম, তাহলে আমাদের এই যে 8% লাভ হলে বিক্রয় মূল্য কত হইতো? ওই যে এক্স টাকা তো কেনা ছিল, আরও লাভ হয়েছে, তাহলে যোগ যোগ এক্সের কত পার্সেন্ট? এক্সের 8%। তাহলে 8 ভাগ এখানে কত লিখতাম? 100 লিখতাম। তাহলে এখানে আসতো এক্স প্লাস এখানে আসতো 2x/25, আগের মতো এখানে 4 দ্বারা কাটলে 4 দুগুণ 8, 4 25 100। আচ্ছা, এখানে লসাগু করলে আসবে 25, এই 25-এর সাথে গুণ হবে 25x আর 2x, 27x ভাগ হবে কত? 25। আর এখানে আসবে, এখানে তো 23x/25 প্লাস 800 দেয়া আছে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 25 25 লসাগু, 25 থেকে 2, আর এখানে ছাড়বে 2, সরি এখানে আসবে 25। ওকে, তাহলে এই 23x/25 আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি মাইনাস হবে? তাহলে এখানে মাইনাস হবে 23x/25। এই পাশেরটা এই পাশে চলে আসছে, তারপরে আমি এই পাশে মুছে দিতে পারি। ওকে, এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে 27 থেকে 23 বাদ দিলে হয় 4। তাহলে এখানে 4x/25 সমান 800। তাহলে এখানে আসবে 4x/25 সমান আসবে কত? 800। তাহলে এখান থেকে এই 4 দিয়ে 800 রে কাটলে হয় 200। তাহলে এই x সমান হবে এই 200-র সাথে এই 25টা গুণ হয়ে হবে হইতেছে 25 200 কত হবে? 5000 টাকা। সুতরাং আমরা এই যে এই ম্যাথটা, এটার উত্তর হবে হইতেছে ক্রয় মূল্য হবে কত? 5000 টাকা। হচ্ছে রিটেনের দেখালাম, এইভাবে আসলে রিটেনে আসলে আমরা এইভাবে উত্তর করব। তাহলে এখানে উত্তর 5000 টাকা। ওকে, এইটার আবার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা আমি এখানে দেখাই দিই। শর্টকাট একদমই সোজা। শর্টকাট নেওয়ার জন্য আছে, এটা মুছে দিই। ওকে, শর্টকাট নিয়মটা হচ্ছে ক্রয় মূল্য, সরাসরি ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য সমান যত টাকা বেশি বিক্রি করা লাগতো, এই যে যত বেশি টাকা বিক্রি করা লাগতো, এই যে মোবাইলটা আরও 800 টাকা বেশি বিক্রয় করলে, এরকম প্রত্যেক দিতে থাকবে যে এত টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, তাহলে যত বেশি বেশি দেয়া থাকবে ওইটার সাথে গুণ করব হইতেছে
100, আর এটা ভাগ করবো হইতেছে যত লাভ হতো আগে, যত ক্ষতি হতো প্লাস লাভ হতো, দুইটা যোগফল। ওকে, এই যে এই একটা দিয়ে, এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়ে কিন্তু খুব সহজেই ম্যাথটা করে ফেলা যাবে। আমরা দেখি এখানে যত বেশি, কত বেশি, 800 টাকা বেশি মূল্যে বিক্রি হয়, তাহলে এখানে হচ্ছে 800 গুণ 100 ভাগ, আগে ক্ষতি হতো কত পার্সেন্ট, 8%, পরে লাভ হয়েছে 8%, তাহলে এই দুটো যদি যোগ করি কত আসবে, 16 আসবে। এখন আমরা জানি এই যে 16, এই যে এই 80কে কাটা যায়, 5 16 80, তাহলে এখানে একটা শূন্য ছিল মানে 50 থাকবে, এই 50-এর সাথে যদি 100 গুণ করি তাহলে আসবে কিন্তু 5,000 টাকা। সুতরাং উত্তর 5,000। এই যে খুব সহজে হইলো। যদি এমসিকিউতে আসে তাহলে আমরা শর্টকাট ইউজ করে এইটা দিয়ে বের করে ফেলবো, আর যদি সিকিউতে আসে তাহলে এই যে আগে যেভাবে করাইলাম ওভাবে করতে হবে। ওকে, সেকেন্ডটা আমরা সলভ করে ফেলি। এটা মুছে নেই। এটা কিন্তু 49 বিশেষের একটা ম্যাথ, দেখেন আমরা এটা এটা কত সহজে করতে পারি। যদিও এটা করতে অনেকেই ভয় পায় যে অনেক হয়তো কঠিন ম্যাথ, কিন্তু আসলে না, খুবই সহজ। ওকে, এটারও আমরা ক্রয় মূল্য বের করব শর্টকাট দিয়ে। ক্রয়, যেহেতু এমসিকিউতে আসা প্রশ্ন, ক্রয় মূল্য সমান হচ্ছে যত টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, সূত্র হচ্ছে যত টাকা বেশি, এখানে কত টাকা বেশি, 60 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তাহলে 60 গুণ সূত্রের 100 ভাগ হতেছে যত লাভ এবং যত ক্ষতি, লাভ ক্ষতি হতেছে 10 প্লাস লাভ হতেছে 5, তো এটা যোগ করলে কত, 25, তাহলে এখানে আসবে 6,000 ভাগ এই 10 আর 5 কত, 15, 15 দিয়ে 60 গেলে 4 15 16, আর দুইটা 60, আর এখানে দুটা শূন্য থাকবে, তাহলে 400 টাকা, সুতরাং 400 টাকা। এই যে খুব সহজে হয়ে গেল। ওকে, নেক্সট। এটা এবার অফিসার জেনারেল আসা একটা প্রশ্ন। ইংলিশ প্রশ্ন দেখে অনেকে ঘাবড়ে যায়, আসলে এটা যে কত সহজ ম্যাথ কল্পনাও করতে পারবেন না। এই যে এটা যদি আমরা আগের নিয়মে করি, আগের নিয়মেই কিন্তু এটা শর্টকাট। শর্টকাট হচ্ছে ক্রয় মূল্য বা সোল্ড প্রাইস হইতেছে যত টাকা বেশি বিক্রি করা লাগতো, এখানে দেয়া আছে যে 48 টাকা, 4800 টাকা যদি বেশি বিক্রয় মূল্য, বেশিতে বিক্রয় মূল্য করতাম তাহলে 8% লাভ হতো, আগে কিন্তু 12% ক্ষতি হয়েছে বিক্রয় করার কারণে। তাহলে এটারও সেম সূত্র, 4800 ইন্টু 1,100, সরি, এটা 100 হবে, 100 ভাগ এই যে আগে যে লাভ লস এবং প্রফিট দুইটার যোগফল, 12 প্লাস 18, তাহলে এখানে হবে 48 দিয়ে 4টা শূন্য ভাগ হইতেছে 30, এটা কাটো, 3 16 48, 16,000, সুতরাং এখানে উত্তর হবে 16,000। কত সহজ হয়ে যেতেছে, একদম 3-4 সেকেন্ডে ম্যাথ হয়ে যাবে। ওকে, নেক্সট। এটা 40 বিসিএস আসা প্রশ্ন, এটা উত্তর হবে ক্রয় মূল্য সমান যত টাকা বেশি, যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য সমান আমাদের সূত্র, যত টাকা বেশি বিক্রয় করা লাগতো, কত এখানে 1200 গুণ সূত্রের 100 ভাগ ক্ষতি প্লাস লাভ, ক্ষতি হইতেছে 12, লাভ হইতেছে 8, তাহলে এখানে 12, 4টা শূন্য ভাগ 12 8 যোগ করলে কত হয়, 20, একটা একটা শূন্য কাটা যাবে, এই 2 দিয়ে 12কে কাটলে 6 2 12, তাহলে আসবে কত, 6, আর এই 3টা শূন্য থাকবে, অর্থাৎ 6,000 টাকা। শেষ। 40তম বিসিএসে আসে প্রশ্ন প্রিলিতে, কত সহজ। ওকে, এরপরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে রাজুকের ইমারত পরিদর্শক 2024 সালে আসা প্রশ্ন, যে একটি ঘড়ি যদি 10% ক্ষতিতে বিক্রয় করা, 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, ঘড়িটি আরও 45 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, সেম ম্যাথ। ক্রয় মূল্য যত টাকা বেশি বিক্রয় করা লাগতো, কত, 45 গুণ 100 ভাগ আমাদের যত ক্ষতি 10 আর লাভ যত 5,
তাহলে এখানে আসবে 4500 ভাগ হচ্ছে 15, 15 দিয়ে কাটলে 3×15 = 45, দুইটা শূন্য থাকবে অর্থাৎ 300 টাকা। সুতরাং এখানে ক্রয় মূল্য 300 টাকা। এই যে খুব দ্রুত একদম 3 সেকেন্ডের মধ্যে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে শর্টকাট দিয়ে কিন্তু ম্যাথটা হয়ে যাইতেছে। এই টাইপ একবার মনে রাখলে জীবনে আর ভুল হবে না এই প্রশ্ন। ওকে, তো এইভাবে আমরা এই ম্যাথগুলো করব। যদি রিটেনে আসে, রিটেনটা কীভাবে করতে হয় সেটা প্রথমেই দেখাইছি। আর যদি এমসিকিউতে আসে তাহলে আমরা এইভাবে দ্রুত করে ফেলতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সামনে অন্য কোনো নতুন শর্টকাট এবং বেসিক নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।